নমস্কার, গুড মর্নিং। খবর দিন বর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেল। আর খবর দিন বরের শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, বিদেশি পর্যটকদের দিয়ে মাদক পাচারের কারবার। কলকাতায় মাদক পাচারের বিরুদ্ধে অ্যাকশনে এসটিএফ। আরও একবার আপনাদের জানাই, বিদেশি পর্যটকদের দিয়ে মাদক পাচারের কি কারবার। কারণ কলকাতায় মাদক পাচারের বিরুদ্ধে এবারে অ্যাকশনে এসটিএফ। পর্যটন ভিসায় কলকাতায় এসে মাদক পাচার, অ্যাকশনে এসটিএফ। কলকাতায় মাদক পাচারের বিরুদ্ধে অ্যাকশনে এবার এসটিএফ। পর্যটন ভিসায় কলকাতায় এসে মাদক পাচার। দক্ষিণ কলকাতার হোটেল থেকে জালে 2 বিদেশি মহিলা। আরও একবার আপনাদের জানাই, কলকাতায় মাদক পাচারের বিরুদ্ধে এবার অ্যাকশনে এসটিএফ। পর্যটন ভিসায় কলকাতায় এসে মাদক পাচার। দক্ষিণ কলকাতার হোটেল থেকে জালে 2 বিদেশি মহিলা। বিদেশি পর্যটকদের দিয়ে কি মাদক পাচারের কারবার? কারণ কলকাতায় মাদক পাচারের বিরুদ্ধে এবার অ্যাকশন এসটিএফ। পর্যটন ভিসায় কলকাতায় এসে মাদক পাচার। দক্ষিণ কলকাতার হোটেল থেকে জালে 2 বিদেশি মহিলা। দক্ষিণ কলকাতার হোটেল থেকে জালে 2 বিদেশি মহিলা। মাদক সহ গ্রেফতার থাইল্যান্ডে 2 মহিলা। শহরের একাধিক পার্টিতে এমডিএমএ ইয়াবার মতো মাদক পাচার। থাইল্যান্ড থেকে মাদক নিয়ে কলকাতায় হাত বদলের ছক। আর মাদক কারবারিদের হাতে তুলে দেওয়ার আগেই ধরপাকড়। আসি পরবর্তী খবরে। সেক্টর 5 থেকে কিডন্যাপ হয়ে গেলেন আইটি কর্মী। গাড়ি এসে তুলে নিয়ে গেল এক যুবককে। হরিণঘাটা মোড়ে গাড়িটিকে আটকায় পুলিশ। গাড়ি থেকে উদ্ধার আইটি কর্মী অঙ্কন সাহা। ধৃত 6। 78 লক্ষ টাকার জন্য অঙ্কনকে কিডন্যাপ করার দাবি। আর অঙ্কনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ। ভরসন্ধে সল্টলেক সেক্টর 5-এ ভয়ঙ্কর ঘটনা। সেক্টর 5-এর অফিস পাড়া থেকে যুবককে কিডন্যাপের অভিযোগ। নাম অঙ্কন সাহা। ঘটনা তদন্তে নামে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। আর নিরাপত্তার দায়িত্বে থাকা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। আর তাতেই দেখা যায় যে আরডিবির সামনে থেকে একেবারে ফিল্মি কায়দায় অঙ্কনকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। সিসি ক্যামেরার ফুটেজে গাড়ির নম্বরের হদিশ পাওয়া যায়। আর সেই সূত্রেই তদন্ত এগোয় গোয়েন্দারা। সেই নম্বর দিয়ে মালিকের খোঁজ চালান তদন্তকারীরা। আর মালিককে ফোন করে চালকের ফোন নম্বর পাওয়া যায়। আর তারপরেই ফোন ট্র্যাক করে বড় জাগুলিয়া ন্যাশনাল হাইওয়ে 12-র লোকেশন পাওয়া যায়। হরিণঘাটা থানায় সহযোগিতায় গাড়িটিকে আটক করা হয়েছে। কতজন মিলে গেছিলেন তুলে আনতে? আমরা যারা যারা টাকা আমাদের যারা যারা টাকা নিয়েছে কত টাকা? আমার 37 লাখ টাকা। আমার টোটাল তকরিবান 67 থেকে 70 লাখ টাকা। 70 লাখ টাকা আপনাদের কাছ থেকে কি কারণে নিয়ে হয়েছিল? এই কারণে ও চাকরিদার নাম করে প্রচুর লোকের আপনারা প্রশাসনকে জানাননি? প্রশাসনকে জানিয়েছি আমরা। জানানোর পরে কাজ হচ্ছিল না, ওই জন্য ও পালিয়ে যাচ্ছিল। কোথা থেকে নিয়ে আসলেন? আজকে দিল্লি না কোথাও ভাবছিল, ওই জন্য আমরা আজকে কোথা থেকে নিয়ে এসেছিলেন? সেক্টর 5 এর থেকে। তা আপনারা এরকম ভাবে আইন তুলে নিয়ে নিচ্ছেন এক জায়গা থেকে পেটে দেয়, বাড়িতে থাকতে পারছি না, মান সম্মান লজ্জা জ্বালায়। আমি এখানটায় আমার দোকান, চায়ের দোকান। এটা অনেকে চাকরির জন্য সেই জন্য ঘোরাফেরা করছে। আমরা ঠিক বুঝতেই পারিনি। আমার দোকানতে চা খেয়েছে, সিগারেট খেয়েছে, ঘোরাফেরা করছে। 5 জন টোটাল ছিল ওরা। তা হঠাৎ করে লোকটা এই বাইকটা নিয়ে যখন বেরোয়, গাড়ি পার্কিংকে টাকা দিল। গাড়ি পার্কিংকে টাকা দিয়েও বাইক নিয়ে বেরোবে। এসে 4 জন এসে ওই জামা কলা ধরে বাইক থেকে টেনে নিয়ে মারতে হঠাৎ স্করপিও এসে দাঁড়ালো। অমনি ওকে গাড়িতে মারতে তুলে নিয়ে চলে গেল। নিয়ে এসছে কেন? বিষয়টা কি? আমি করি না, জানি না কিসের এদের বিয়ে রয়েছে, আমি জানি না। হ্যাঁ আমি জানি না। আপনি দীর্ঘদিন ধরে নাম পরিচয় ভুয়ো দিয়ে ছিলেন, তারপরে এই জালিয়াতি করেছেন, না এই অভিযোগ উঠছে? না। হ্যাঁ, কোথা থেকে নিয়ে এসছে আপনাকে? সেক্টর 5 থেকে। হ্যাঁ, সেক্টর 5। তো কতদিন ধরে করছেন এরকম? আমি করি না। কলকাতার পথে গেরুয়া বাস। মঙ্গলবার 50টি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর কথায় স্বামী বিবেকানন্দ এবং শ্রী চৈতন্যের চেতনা নিয়ে শহরের বুকে চলবে গেরুয়া বাস। স্বামী বিবেকানন্দের তিনি যে পোশাক পরতেন, অর্থাৎ আমাদের সৌর্যের প্রতীক স্যাফরন গেরুয়া কালারে বাসগুলোকে সুশোভিত করে। স্বামী বিবেকানন্দ, প্রভু শ্রী চৈতন্যদেব সকলেই এর জন্য লড়াই করে গেছেন।
গেরুয়া মানে শৌর্য, গেরুয়া মানে ত্যাগ, গেরুয়া মানে সেবার প্রতীক। এবার বাসের গায়েও গেরুয়া। কলকাতায় এবার গেরুয়া বাস। মঙ্গলবার থেকে তিলোত্তমার পথে গেরুয়া বাস। কসবার আরটিও থেকে 50টি এমন বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর মধ্যে 43টি সিএনজি এবং 7টি ইলেকট্রিক বাস। এই সবই চলবে কলকাতা এবং শহরতলিতে। আজকে পরিবেশ বান্ধব 43টা সিএনজি, 7টি ইলেকট্রিক ভেহিকেলের উদ্বোধন হলো। আমি ডাব্লিউবিটিসি কে ধন্যবাদ জানাবো। স্বামী বিবেকানন্দের তিনি যে পোশাক পরতেন, অর্থাৎ আমাদের শৌর্যের প্রতীক গেরুয়া কালারে বাসগুলোকে সুশোভিত করে। স্বামী বিবেকানন্দ, প্রভু শ্রী চৈতন্যদেব সকলেই এর জন্য লড়াই করে গেছেন, তাই আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো। গেরুয়া রঙের সরকারি বাস শহর কলকাতায়। কোনো দূষণ হবে না এই বাসগুলিতে। তার কারণ সিএনজি বাস ও ইলেকট্রিক বাস রাজ্য পরিবহন দপ্তরের তরফে শহরে শহরে বিভিন্ন রুটে এই বাসগুলি চলাচল করবে। এসি বাসের প্রথম দুটি রো মহিলাদের জন্য সুরক্ষিত রাখা হয়েছে এবং তারপর দেখতে পাচ্ছেন যারা প্রতিবন্ধী রয়েছেন তারা উঠেই যাতে বসার সুবিধা পান। এই নতুন যে এসি বাসগুলি রয়েছে, যেগুলি কলকাতা এবং শহরতলির বিভিন্ন রুটে যাতায়াত করবে আজ থেকে, বহুদিন ধরেই দাবি ছিল যে কলকাতার বিভিন্ন রুটে এসি সরকারি বাস বাড়ানো হোক। রাজ্যে সরকার পালাবদলের পর 9 সপ্তাহের মধ্যেই নয়া এসি বাস শহর এবং শহরতলির বিভিন্ন রুটে যাতায়াত করবে। তারই আনুষ্ঠানিকভাবে আজ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 400 বাস চেয়েছেন, টেন্ডার করে দিন, 400 বাসের টাকা পেয়ে যাবেন। আমাকে সিএস বলছিলেন আপনি বলে যান মার্চ 2027-এর মধ্যে 1000 নতুন বাস আপনি দিতে পারবেন। কোনা এক্সপ্রেসওয়ে, এখান দিয়ে যে ফ্রেট আসে পণ্যবাহী গাড়ি, তাতে সময়ও লাগে, দূষণও হয় এবং ট্রাফিক কনজেশনের ফলে নাগরিকরাও অসুবিধায় পড়ে। আমরা গার্ডেন রিচ এবং শিবপুর, সাকরাইল, হাওড়া এবং গার্ডেন রিচের মধ্যে রোরো সার্ভিস চালু করারও সিদ্ধান্ত নিয়েছি। পশ্চিমবঙ্গ 17তম রাজ্য হিসেবে ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে। মা গঙ্গার এই অপরূপ যে তার আশীর্বাদ, অন্য শহরগুলোর মতো শেষ শহর তিরুবনন্তপুরম, কেরালা, আমরা তারপরে যুক্ত হওয়ার জন্য প্রাথমিক সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। ট্রান্সপোর্ট বিভাগের অধীন সিটি মেট্রো আমরা ধীরে ধীরে চালু করব। আমরা দুটো পাশাপাশি থাকা বড় শহরকে প্রথমে যুক্ত করতে চাই, একটা দুর্গাপুর আসানসোল, আরেকটা শিলিগুড়ি জলপাইগুড়ি। আমি জানি ভারত সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করা যায়, তাহলে ট্রান্সপোর্ট দপ্তরে কিভাবে উন্নয়নের গতি আনা যেতে পারে। এই রাজ্যের যে বেহাল অর্থনৈতিক অবস্থা, প্রথমে সিপিআইএম এর সরকার, পরে তৃণমূল সরকার করে দিয়ে গেছে, অর্থাৎ 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা। এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে সরকারি যে রাজস্ব রেভিনিউ রয়েছে তার মধ্যে ট্রান্সপোর্টও অনেক বড় অংশীদারিত্ব করতে পারে। জলপথ, স্থলপথ, রেল, আকাশপথ সর্বত্রই নো 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 ছিল। এবারে ইয়েস 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 হবে। নিউজ 18 বাংলা।
ইথানল বিপদ নাকি ইথানলই পরিত্রাণের একটা পথ? সোশ্যাল মিডিয়ায় প্রচার সত্যি নাকি নীতি আয়োগ সহ একাধিক সংস্থার সম্মিলিত সমীক্ষা? এবার সত্যিটা খতিয়ে দেখার সময় হয়েছে। রেল পরিবহনে জ্বালানি তেলের ওপর নির্ভরতা কাটিয়ে ফেলেছে ভারত। রেল পরিবহনকে দূষণহীন করতে এখন হাইড্রোজেন চালিত ট্রেন চালাতে শুরু করেছে দেশ। আমেরিকা ইরান যুদ্ধ যতই দীর্ঘস্থায়ী হোক কিংবা হরমুজ যতদিনই অবরুদ্ধ থাকুক, ভারতে ট্রেনের চাকা থামবে না। কিন্তু ভারতে সড়ক পরিবহন এখনো জ্বালানি তেলের ওপর বহুলাংশে নির্ভরশীল। যুদ্ধের কারণে ভারতের সড়কে হাহাকার হয়নি বা তেলের দাম নাগালের বাইরে চলে যায়নি। তার কারণ ভারত আর শুধু আরব থেকে তেল আমদানি করে না, 40-এর বেশি উৎস থেকে তেল আসে ভারতে। কিন্তু সেই তেল তো কিনতে হচ্ছে, পরিবর্তিত পরিস্থিতিতে বেশি দামেও কিনতে হচ্ছে। তাতে বিদেশি মুদ্রার ভান্ডার ফাঁকা হচ্ছে। জ্বালানিতে ভারত আত্মনির্ভর নয়। আত্মনির্ভর ভারত গড়ে তুলতে হলে জ্বালানিতে স্বনির্ভর হতেই হবে। সেই লক্ষ্যে দেশকে পৌঁছে দিতে পারে ইথানল, আমাদের চাষের ক্ষেতে তৈরি জ্বালানি। আখ, গুড় ও পরিত্যক্ত শস্যদানা থেকে ইথানল তৈরি করা যায়। ভারতে তার অভাব নেই। প্রতি লিটার পেট্রোলে যতটা ইথানল মিশবে ততটাই দেশের সাশ্রয়। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের হিসেব বলছে 2013-14 সালে পেট্রোলে ইথানল মেশানো হতো 1.53%। 2025-26 সালে পেট্রোলে ইথানল মেশানো হয়েছে 20%। 2030-এর E20-তে পৌঁছানোর লক্ষ্যমাত্রা ইতিমধ্যেই স্পর্শ হয়েছে। ইথানল মেশানোয় সুবিধে কি হয়েছে? পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের হিসেব বলছে ইথানল মেশানোয় 2014-15 অর্থবর্ষের থেকে 1.4 লক্ষ কোটি টাকার বেশি বিদেশি মুদ্রা বেঁচেছে। ইথানল থেকে চাষিদের সরাসরি 1.2 লক্ষ কোটি টাকা আয় হয়েছে। বাতাসে CO2 নির্গমন 736 লক্ষ টন কমেছে। 2025-26 অর্থবর্ষে বিদেশি মুদ্রা বেঁচেছে 43,000 কোটি টাকা। 2025-26 অর্থবর্ষে 40,000 কোটি টাকা আয় হয়েছে চাষিদের। সোশ্যাল মিডিয়ায় একটা প্রচার চলছে ইথানল নাকি ইঞ্জিনের ক্ষতি করে আর মাইলেজ কমিয়ে দেয়। যদিও এই দাবির সপক্ষে কোনো বাস্তব তথ্য প্রমাণ কেউ পেশ করতে পারেননি। অন্যদিকে কেন্দ্রীয় সরকার ইথানল নিয়ে প্রতি পদক্ষেপের আগে সতর্কতা অবলম্বন করেছে। নীতি আয়োগের নেতৃত্বে একাধিক বিশেষজ্ঞ সংস্থা 2014-15 সাল থেকে নিয়মিত ব্যবধানে অটোমোবাইল ক্ষেত্রে সমীক্ষা চালাচ্ছে। ইথানল মিশ্রণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেমন গেল রব উঠেছে, আতঙ্কিত হওয়ার মতো তেমন কোনো প্রমাণ বারবার সমীক্ষা চালিয়েও কিন্তু মেলেনি। নিউজ 18 বাংলা। ডেঙ্গি মোকাবিলায় ঐতিহাসিক পদক্ষেপ ভারতের। ডেঙ্গির প্রথম টিকা হিসেবে ছাড়পত্র পেল জাপানি প্রতিষেধক কিউটেঙ্গা। বিশেষজ্ঞদের মতে এর ফলে দেশের মানুষ ডেঙ্গি সংক্রমণ থেকে রক্ষা কবচ পাবে। ভারতের জনস্বাস্থ্য ব্যবস্থায় ঐতিহাসিক মাইল ফলক। ডেঙ্গি প্রতিরোধে ভারতের বড় পদক্ষেপ। কেন্দ্রীয় সরকারের অনুমোদন পেল ডেঙ্গি ভ্যাকসিন কিউডেঙ্গা। দেশের প্রথম ডেঙ্গি প্রতিষেধক হিসেবে জাপানি সংস্থা তাকেডার তৈরি কিউডেঙ্গা টিকাকে ব্যবহারের অনুমোদন দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা DGCA। দেশে করোনা প্রতিরোধের টিকা থাকলেও ডেঙ্গি প্রতিষেধক ছিল না। এই প্রথম ডেঙ্গি মোকাবিলার জন্য টিকার অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। এই টিকা 4 থেকে 60 বছর বয়সীরা নিতে পারবেন। বিশেষ সুবিধা হলো আগে ডেঙ্গি হয়েছিল কিনা তা পরীক্ষা নেওয়ার প্রয়োজন নেই, অর্থাৎ প্রি ভ্যাকসিনেশন স্ক্রিনিং ছাড়াই এই টিকা দেওয়া সম্ভব। বিশ্বের অন্যতম ডেঙ্গি প্রবণ দেশ ভারত। গত কয়েক দশকে দেশের ডেঙ্গি সংক্রমণের হার পাল্লা দিয়ে বেড়েছে। প্রতি বছর ভারতের অনেক মানুষের প্রাণ কেড়ে নেয় ডেঙ্গি। রিপোর্ট বলছে বিশ্বের মোট ডেঙ্গি আক্রান্তের প্রায় 1/3 ভারতের। শুধুমাত্র 2025 সালেই দেশে 1,13,000 মানুষ ডেঙ্গি আক্রান্ত হন। এই পরিস্থিতিতে তাকেডা বায়োফার্মাসিউটিক্যালস ইন্ডিয়ার তৈরি এই টিকা ডেঙ্গি মোকাবিলায় এক নতুন যুগের সূচনা করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
কিউডেঙ্গা একটি ট্রেটাভ্যালেন্ট লাইভ অ্যাটেনুয়েটেড টিকা যা ডেঙ্গি 4টি সেরোটাইপের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করতে সক্ষম। টিকা 2টি ডোজ নিতে হবে। প্রথম ডোজের 3 মাস পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে। প্রতিটি ডোজের পরিমাণ 0.5 মিলিমিটার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু কর্তৃক অনুমোদিত এই টিকা ইতিমধ্যে বিশ্বের 43টি দেশে সফলভাবে ব্যবহৃত হচ্ছে। ইতিমধ্যে 3 কোটির বেশি ডোজ সরবরাহ করা হয়েছে। সেই তালিকায় নাম জুড়ল ভারতের। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তন এবং দ্রুত নগরায়নের ফলে ডেঙ্গির প্রকোপ যে হয়ে বাড়ছে, তাতে এই টিকা সাধারণ মানুষের কাছে এক রক্ষা কবচ হয়ে উঠবে। হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি এড়ানো যাবে। তবে বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র টিকাকরণে ডেঙ্গি নির্মূল সম্ভব নয়। মশা নিয়ন্ত্রণ, জনসচেতনতা এবং রোগ নির্ণয়ের ব্যবস্থাও একই সঙ্গে চালিয়ে যেতে হবে। নিউজ 18 বাংলা।